বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে একটি চক্র, যে চক্রের একটি অংশ অবস্থান করে বাংলাদেশে। এখানে বসে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ ও পূর্ব আফ্রিকার দেশ থেকে মাদক পাচার করছে চক্রটি। এরা প্রায় সবাই নাইজেরিয়ার নাগরিক। 2024 সালে চট্টগ্রামে 3.9 কেজি কোকেন জব্দের মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া অভিযোগপত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। নাইজেরিয়ান নাগরিক ও ফুটবলার আফিস ওয়াহাব 2008 থেকে ফেনী ক্লাবের হয়ে ফুটবল খেলেও আড়ালে করতেন মাদক পাচার। বিয়ে করেন বাংলাদেশি নারীকে। চট্টগ্রামে কোকেন জব্দের মামলায় সম্প্রতি দেয়া অভিযোগপত্রে নাইজেরিয়ান নাগরিক ফ্রাঙ্কি জ্যাকব, স্টেশিয়া শ্যান্টিয়ারোল, আফিস ওয়াহাব ও ইকেচুকু এনওয়াগো এর নাম এসেছে। গেল বছরের 24শে জানুয়ারি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 কেজি 300 গ্রাম কোকেন সহ মালয়ের এক নাগরিককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেশের ইতিহাসের সর্বাধিক কোকেন উদ্ধারের পর নেপথ্যে থাকা ফ্রাঙ্কি জ্যাকবের নাম প্রথমবার সামনে আসে। নাইজেরিয়ান নাগরিক জ্যাকব বাংলাদেশের তৈরি পোশাক ব্যবসার আড়ালে আন্তর্জাতিক মাদক চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করত। 9 বছর বাংলাদেশে থেকে আন্তর্জাতিক মাদক ব্যবসা নিয়ন্ত্রণের পর 2023 সালে পাড়ি জমান নিজ দেশে। মাদক চোরাচালান চক্রের কাছে জ্যাকব পরিচিত বিগ বস নামে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, যাতে কেউ সন্দেহ না করে, এই জন্য আসলে তারা সরাসরি পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে না গিয়ে তারা মধ্যপ্রাচ্য হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে আসলে ইউরোপের দিকে চলে যাচ্ছে। এই রুটটা আসলে তারা এখন অনেক বেশি ব্যবহার করছে। 2024 সালে চট্টগ্রাম বিমানবন্দরে 3.9 কেজি কোকেন সহ স্টেশিয়া শ্যান্টিয়াকে আটক করা হয়। ব্রাজিলের সাও পাওলো থেকে এই চালানটি নিয়ে এসেছিলেন তিনি। চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে পৌঁছে দিতে পারলে তাকে দেয়া হতো $50,000। ঢাকার একটি ক্লাবের ফুটবল প্রশিক্ষক পরিচয় দিয়ে নাইজেরীয় নাগরিক নাগিন হোটেল আগ্রাবাদে মুসাফির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তাকে থাকার ব্যবস্থা করে দেয়। আফিস ওয়াহাব ও ইকেচুকু ঢাকায় অবস্থান করে এই চালান বহনে স্টেশিয়াকে তত্ত্বাবধান করেছিল। আমরা সার্বিক চেষ্টা করছি, তবে আমি মনে করি এখন অনেক কম। এখন অনেক কম এবং আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাই আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। আমার সেগুলি তাদেরকে আইনের আওতায় আনি ধরে এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়ে থাকি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযোগপত্রে নাম আসা 4 জনের মধ্যে ডন জ্যাকব ফ্রাঙ্কি ছাড়াও বাকি 3 জন বর্তমানে কারাগারে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।